আবু সালে মুসা জঙ্গি রাস্তা দিয়ে হাঁটতেছেন। দেখেন বান্দার হক কত বড় ভয়ঙ্কর অবস্থা। আবু সালেহ মুসা জঙ্গি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পেটে ক্ষুধা, খাবার খান না। আবু সালেহ মুসা জঙ্গির একটা নদীর পাশ দিয়ে হাঁটতেছেন। যাইতে যাইতে নদীর মাঝে দেখল যে একটা আপেল ভেসে আসতেছে, আপেল। আবু সালেহ মুসা জঙ্গি ওই আপেলটা তুললেন, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার তাড়নায় এটা খেয়ে ফেললেন। এখন চিন্তা করতেছেন, আপেলটা যে আমি খাইলাম, আপেল তো আমার না, এর মালিক তো আমি না, আমি কেন এটা খাইলাম? এটা তো নিশ্চয়ই কোনো আল্লাহর বান্দার হক, এটা আমি কিনি নাই, আমি কেমনে খাইলাম? এখন চিন্তা করতেছে মালিক বাহির করতে হবে। মালিক বাহির করতে গেলে কি করতে হবে? এখন কোত্থেকে ভেসে আসছে বুঝবো কিভাবে? মনে মনে বলতেছে, যেহেতু এটা নদীর দ্বারা স্রোতে ভেসে আসছে, নিশ্চয়ই যে দিক থেকে স্রোত আসতেছে ওই দিক কোনো আপেলের বাগান আছে। এবার ওই স্রোত ধরে নদীর পাশ দিয়ে হেঁটে যাইতেছেন। যাইতে 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 একটা আপেলের বাগান নদীর পাশে পাওয়া গেল। উনি ওই বাগানের মধ্যে বলে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া ডাকতে লাগলেন, কে আছো? বাগানের মধ্যে কে আছো? একজন কামলা ডাক শুনে বলে, কে গো, কে আসছো? কয়, আমি একজন আসামি আসছি। আল্লাহু আকবার। একটা ফল খেয়ে যদি আসামি বলে, আমরা তো কোটি কোটি টাকা নষ্ট করতেছি, মানুষের সম্পদ নষ্ট করতেছি, জোর জুলুম করে খাইতেছি, একটা আপেল খেয়ে সে নিজেকে আসামি মনে করতেছে। ডাক দিয়ে বলে, কেন তুমি আবার আসামি হইলা কেন? কয়, তোমার বাগানের একটা আপেল নদী দিয়া ভেসে যাইতেছিল, এটা আমি ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছি, এখন আমি এর জন্য মাপ চেতে আসছি। কামলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, নাম কি তোমার? আমার নাম আবু সালেহ মুসা জঙ্গি। কয়, বাবা, আমি তো এই বাগানের মালিক না, মালিক হলো আব্দুল্লাহ ইবনে সাওয়াব। কোথায় তার বাড়ি? আমাকে দেখায় দাও, আমি তো বড় একটা অপরাধী হয়ে গেছি, আমি বান্দার হক নষ্ট করছি, আমি যদি তার কাছ থেকে মাপ না নিতে পারি। হাদিসের মধ্যে আসছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা রুষ্টপুষ্ট তৈরি হয়েছে, ওই শরীর জান্নাতে যাবে না, জান্নাতের জন্য হারাম। নাউযুবিল্লাহ বলেন। কামলা ডাক দিয়ে বলেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, যাও, ওই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িটা হলো আব্দুল্লাহ ইবনে সাওমের, যাও তুমি ওইখানে ডাক দিলে পাইবা। সোজা চলে গেছে বাড়ি, ডাক দেয়, কেউ আছেন গো বাড়িতে? মুরব্বী বের হয়ে আসে, আব্দুল্লাহ ইবনে সাওম বের হয়ে আসছে। আসিয়া ডাক দিয়ে বলে, কে গো, কে ডাকো আমাকে? বলে, আমি একজন আসামি। তাই কি হয়েছে তোমার? তাই আমি আপনার বাগানের একটা আপেল না বলে খেয়ে ফেলছি, এজন্য আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সাওয়াম মনে মনে চিন্তা করে যে এই তো সাধারণ কোনো ব্যক্তি না, যে একটা ফল খেয়ে মাপ চাইতে আসে, সে তো সাধারণ কোনো ব্যক্তি হইতে পারে না।
এখন মনে মনে একটা বিচার করতেছে, কি করা যায়, কি করা যায়। আল্লাহর পরে নিয়াত করে এবার সামনে আগাইতেছে, বলতেছে তোমার নাম কি? আমার নাম আবু সালেহ মুসা জঙ্গি। ফল খেয়েছো কেন? আমার মুড পরিবর্তন হয়ে গেছে, আপনি মাফ করে দেন। তাই না, মাফ হবে না। তাহলে কি করতে হবে, কি হইলে মাফ পাবো? তাই 12 বছর আমার বাড়িতে তোমার কামলা দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে সাওয়াম এই কথা বলার পরে মুসা জঙ্গি আবু সালেহের মাথাটা নিচু হয়ে গেছে। চিন্তা করতেছে, একদিকে আমার 12 বছর, আর একদিকে আমি ফল থেকে নাজাত পেয়ে যাব। ফলের যে হক নষ্ট হয়েছে, এই হক নষ্ট থেকে আমাকে নাজাত দেওয়া হবে। তাই সমস্যা নাই, রাজি হয়ে গেছে। তাই ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে সাওয়াম, আমি রাজি আছি। 12 বছর যদি আমার খাটতে হয়, 12 বছর পর্যন্ত যদি আমার আপনার গোলামি করা লাগে, তাও রাজি আছি। পরিশেষে যদি হারাম থেকে আমি মুক্তি পাই, এটাই আমার জন্য ধন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করিও না। অন্যায়ভাবে ভক্ষণ চলতেছে, বংশের পর বংশ। বাবা অন্যায় করে রেখে গেছে, বাবা অন্যের জমিনকে লিখে দিয়ে গেছে, সেই খেসারত সন্তানরা দেয়। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? দেয় না? আসে মাপ চাই না, চাচা আমার বাপে ভুল করে গেছিল, তোমার জমিনটা ফাঁকি দিয়ে লিখে নিয়েছিল, আমার বাপরে মাফ করে দাও। কয় কি কয় না? আরে আমার সাথে ঘটছে এমন, আমার কাছে আসছে। বাবারে, আল্লাহ বলতেছেন কি, হারাম খায়ও না, পরস্পরে হারাম খাইবা না। হারাম খাইলে তুমি কয় বছর খাইবা? 50 বছর, 60 বছর? এর জন্য আগুনে জ্বলবা জীবনকে জীবন আজীবন। এজন্য আব্দুল্লাহ ইবনে সাওয়াম বলতেছে, ও বাবা, আর একটা শর্ত আছে। কয় কি? এই শর্তটা আমি 12 বছর পর, যখন তোমার 12 বছর গোলামি শেষ হবে, এই সময় লাগাবো। ভাই ঠিক আছে, 12 বছর কাটায়নি, শুরু হয়েছে 12 বছরের জিহাদ। ফল কয়টা? কি ফল? আপেল। কয় টাকা দাম? এই দাম কয় টাকা তা তো সেকেন্ডের মধ্যে যায়, কোনো মানুষের পকেটে থাকে। এখন যেহেতু টাকা নিবে না, শর্ত করছে 12 বছর খেদমত করতে হবে, রাজি হয়ে গেছে। 12 বছরের গোলামি তার শুরু হয়ে গেছে। এদিকে আব্দুল্লাহ ইবনে সাওয়াম চিন্তা করে, এই যুবক একটা আপেলের জন্য মাপ চাইতে আসছে, এ কোনো সাধারণ যুবক না, এ হলো বড় আল্লাহর ওলি। ঠিক না বেটি? একে ছাড়া যাবে না, হাত ছাড়া করা যাবে না। 12 বছর শেষ, এসে হাজির হয়েছে আব্দুল্লাহ ইবনে সাওয়ামের সামনে। ডাক দিয়ে বলে, হুজুর, আমার 12 বছরের গোলামি আজকে শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সাওয়াম ছাড়া লোক না। তাই তোমাকে বলছিলাম যে 12 বছর পরে আর একটা শর্ত দেব। কয় দেন, আপনি সে শর্ত দেন, তাও যদি আমি আপেলের অপরাধ থেকে মুক্তি পাই, সেটাও আমি মানতে রাজি আছি। সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, আমার দ্বিতীয় শর্ত হলো, আমার একটা কানা মেয়ে আছে, খেয়াল দেন, তার চক্ষু 2টো কানা, কয় কান 2টা বহেরা, পা 2টা নোলা ল্যাংড়া। এমন একটা মেয়ে আছে আমার,
এই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। যদি তুমি আমার এই মেয়েকে বিবাহ রাজি হও, তাহলে আমি তোমাকে ওই ফলের অপরাধ ক্ষমা করে দিব। এবার আবু সালে মুসা জঙ্গি রাজি হয়ে গেছে, কারণ তার ভিতরে যন্ত্রণা। আমি তো হারাম খেয়ে ফেলছি, আমি কি করে হারাম থেকে মুক্তি পাব, এই জ্বালা ভিতরে শুরু হয়ে গেছে। যে কোনো মাধ্যমে হোক, যার বিনিময়ে হোক, আমি চাই এই হারাম যেন আমার ভিতর থেকে বাইর হয়ে যায়। এজন্য উনি রাজি হয়ে গেলেন। এবার বিবাহ হয়ে গেল। তাই বিবাহ কেমন? আমাদের দেশের বিয়ের মতো নাকি? মেয়ের কাছে হুজুরও যায়, কাজীও যায়, সব মানুষ যায়। যায় কি যায় না? কথা কন না কেন? এটা জায়েজ আছে নাকি? জায়েজ আছে নাকি? আরে মেয়েকে যেদিন দেখতে আসবে ওই দিন ওই ছেলে ছাড়া হ্যাঁ দুলোভাই দেখা জায়েজ নাই, হ্যাঁ ভাইরা দেখা জায়েজ নাই, হ্যাঁ চাচারা দেখা জায়েজ নাই। কথা ঠিক না বে ঠিক? কিন্তু দেখে কি দেখে না? শরিয়াত নাই। এজন্য আল্লাহর জান্নাতে তো সহজ না। আল্লাহর হুকুম মানব না, আল্লাহ কি মৃত্যুর সাথে জান্নাত দিবেনই বলেন? কখনো না। এখন আব্দুল্লাহ ইবনে সাওয়াম নিজে বসলেন, আর কোনো মানুষ মেয়ের কাছে যায় নাই। আর আবু সালে মুসা জঙ্গি বসলেন। দুইজনের মধ্যে বাপ মেয়ের বাপ বলতেছে, আমি আমার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আর মেয়ের প্রয়োজন নেই। অনুমতি আনা হয়ে গেছে। এবার তোমাকে আমি আমার মেয়েটা হাতে তুলে দিলাম। আবু সালে মুসা জঙ্গি বলে, আমি রাজি হয়ে গেলাম, আমি কবুল করলাম। বিবাহ সমাধান, বিবাহ শেষ। সন্ধ্যায় বাসর ঘর প্রস্তুত। গভীর রাত্রে আব্দুল্লাহ ইবনে সাওয়াম তার কন্যার বাসর সাজাইয়া মেয়েকে পাঠাইয়া দিছেন। এদিকে আবু সালে মুসা জঙ্গি নবদুল্লাহ তিনি বাসর ঘরে প্রবেশ করেছেন। স্ত্রী সুন্দরভাবেতে সাজগুজু করে তার ওই খাটের উপরে বসে রয়েছে। আব্দুল্লাহ আবু সালে মুসা জঙ্গি গিয়ে সালাম দিছে। আমাদের তো সালাম লাগে না? সালাম দেওয়ার পর তার স্ত্রী উত্তর দিচ্ছে। উত্তর দেওয়ার পর যখন ঘুমটাটা সরাইছেন, দেখেন কোথায় কার কানা আর কোথায় ল্যাংড়া আর খোড়া, কোথায় বহেড়া। এ যে বসে রয়েছে, এ তো একটা জান্নাতের হুর বসে রয়েছে। সুতরাং আব্দুল্লাহ ইবনে আবু সালে মুসা জঙ্গি তিনি দেখতেছেন যে আমার কথা হলো আমার স্ত্রী কানা, বহেড়া, ল্যাংড়া, প্রতিবন্ধী, অথচ এ তো বসে রয়েছে জান্নাতের হৌরের মতো চেহারাওয়ালা মেয়ে। দৌড় দিয়া বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে বাহির হয়ে গেছে। বাহির হইয়া সোজা শ্বশুরের কাছে চলে গেছে। যা বলতেছে, শ্বশুর আব্বা আপনি আমার সঙ্গে 2 নম্বরই করছেন। তাই কেন? আমার সঙ্গে আপনি 2 নম্বরই করছেন কেন? আপনি বলেছেন আপনার মেয়ে হলো ল্যাংড়া, আপনার মেয়ে হলো কানা, আপনার মেয়ে হলো বুবা, আপনার মেয়ে হলো প্রতিবন্ধী, অথচ আপনি আপনার সেই মেয়েটাকে পরিবর্তন করে কোত্থেকে একটা ভালো মেয়ে আপনি আমার বাসর ঘরে ঢুকায়া দিছে। এবার আব্দুল্লাহ ইবনে সাওয়াম ডাক দিয়ে বলে, ও আমার জামাতা, আমি কিন্তু মিথ্যা বলি নাই। কারণ
আমি আমার মেয়েকে এমনভাবে পালন করছি, আমার মেয়ে জীবনে দুই চক্ষু দ্বারা পরপুরুষকে দেখে নাই, জীবনে হারাম কোনো আওয়াজ আমার মেয়ে কান দ্বারা শোনে নাই, জীবনে আমার মেয়ে কোনো খারাপ পথে পা বাড়াই নাই। ও আমার জামাতা শুনে রাখো, যে মেয়ে দুই চক্ষু দ্বারা পরপুরুষ দেখে নাই, গান বাদ্য শুনে নাই, হারাম কিছু শোনে নাই, খারাপ দিকে পা বাড়াই নাই, সে মেয়ে তো আল্লাহর জন্য নবীজির আদর্শের আনুগত্য করে নিজেকে খোড়া এবং ল্যাংড়া, অন্ধ এবং বুবা এবং প্রতিবন্ধী বানায় রেখেছে। কথা ঠিক না বেঠি? এই জন্য আমি বলেছি যে আমার মেয়ে প্রতিবন্ধী, আমার মেয়ে কানা, আমার মেয়ে বহেড়া, বাবা তুমি যাও, বাসর ঘরে যে মেয়েটা বসে আছে ওই মেয়েটাই হলো আমার মেয়ে, তোমার স্ত্রী। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি টার্গেট করে সব হুকুম দিই, এই হুকুমটা আমি তোমাদেরকে দিতেছি। আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আল্লাহ এটাও জানেন যে মানুষ খালি নামের ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। দেখা যায় এক ওয়াক্ত মসজিদের কাছেও যায় না। ঠিক না বেঠিক? বহু আছে জুমার নামাজও পড়ে না, আছে না নাই? ঈদের নামাজও পড়ে না, আবার বলে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এরা মিথ্যা দাবিদার। যদি আল্লাহর ভয় তুমি পাইতা তোমাকে নিশ্চয়ই মসজিদে পাওয়া যাইত। এক নম্বর কথা, যে বান্দার হক যত আমরা নষ্ট করতেছি, সব পাই টু পাই হিসাব না দেওয়া পর্যন্ত লা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন। কিয়ামতের ময়দানে চারটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ স্থান থেকে পা নাড়াইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, কই জীবন কোন কাজে ব্যয় করেছ, জীবনটা কোন কাজে ব্যয় করেছ, তাই মালিক রে খুশি করেছ, নবীজির তরিকায় চলেছ নাকি গায়রুল্লাহর পথে চলেছ। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ, যৌবনকাল তো গুনায় আর গুনায় চলে যায়, এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, এই যে হক, বান্দার হকের হাদিস এসে গেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, হিসাব মিলায়া তারপরে এইখান থেকে পা নাড়াইতে পারবা। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, চতুর্থ নম্বর প্রশ্ন, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, যতটুক জানতে কতটুক আমল করেছো এবং কম কেন করেছো, প্রশ্নের উত্তর দিয়ে যাও। এজন্য এক নম্বর হকুল ইবাদ যেন আমার মাধ্যমে নষ্ট না হয়, কোনো প্রকার হকুল ইবাদ যেন আমি নষ্ট না করি। দুই নম্বর হকুল্লাহ যেন আমার দ্বারা নষ্ট না হয়। এখন কথা হলো, যদি হয়ে গেছে, আমরা কম বেশি সবাই গুনাহগার, এখন কি করা দরকার? হুজুর অপরাধ তো করে ফেলছি, গুনাহ নাই নবীদের আর সমস্ত মানুষের গুনাহ আছে। কথা ঠিক না বেঠিক? আমাদেরও গুনাহ আছে,
মানুষ এই দিক থেকে 4 শ্রেণী। এক শ্রেণীর কোনো গুনাহ নাই, তারা হলেন নবীগণ, আম্বিয়াগণ। 2 নম্বর ওলি আল্লাহগণ, তারা ইচ্ছাকৃত গুনাহ করেন না কিন্তু গুনাহ হয়ে যায়। 3 নম্বর ইমানদার, 2 ধরনের। এখানে এক হলো ইচ্ছা করে গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে। আর 4র্থ নম্বর সব সময় গুনাহ করে, কোনো সময় তওবা করে না। এজন্য নবীদের কথা বাদ, আমরা তো বাকি 3 শ্রেণীর মধ্যে পড়েছি। আমাদের তো তওবা করার দরকার। তওবা যদি না করি, কেউ তো জানি না কোন সময় আমাদের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। কথা ঠিক না বেঠিক? জানি না, কি বলেন? এক সময় আমার পিতা ছিল, দেখা যায় চলে গেছে। চাচা ছিল, চলে গেছে। শ্বশুর ছিল, চলে গেছে। শাশুড়ি ছিল, চলে গেছে। কথা ঠিক না বেঠিক? কাউকে কি বলে গেছে যে আমি অমুক দিন যামুগা? বলে গেছে? জানার কোনো ক্ষমতা নাই, বুঝার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা নিজে ভুল করেছো, বুঝতে পারছো, এখন তুমি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করো? আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই গুনাহগার বাবারা, ভয় করিও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সাবধান, শুনে রাখো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, অবশ্যই তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আল্লাহ গুনাহ মাফ করেই ক্ষান্ত নয়, তাই এমন জান্নাত তোমাদেরকে দান করবেন যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত রয়েছে। বাবা, এই দুনিয়ায় কেউ স্থায়ী না। এজন্য মালিকরে খুশি করতে হবে, মালিকের সাক্ষাতের চিন্তা করতে হবে। রাবেয়া বসরি একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াইতেছে। মহিলারা ডাক দিয়ে বলে, রাবেয়া রে, কই যাও? কই, এই পানি দ্বারা আমি জাহান্নামকে নিভাইয়া দিব। সুবহানাল্লাহ কোন। আরে আগুন দ্বারা জান্নাতকে জ্বালিয়ে দেব। নাউজুবিল্লাহ কোন। কই কেন? কই মানুষ ইবাদত করে শুধু জান্নাতে যাওয়ার জন্য, আর গুনাহ থেকে বেঁচে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। মহিলারা বলে, তাহলে মানুষ কি করবে? কই মানুষ এই জান্নাতের মালিকরে তালাশ করবে। সুবহানাল্লাহ। কই জান্নাতে যাইতে চাইবে না, জান্নাতওয়ালাকে তালাশ করবে। কই জাহান্নাম থেকে মুক্তি চাইবে না, কই জাহান্নাম বানানোওয়ালাকে তালাশ করবে। ইশকে মাওলা কই কামাজ লাইলা বুয়াদ, ইশকে মাওলা বেহতার আজ লাইলা বুয়াদ। আরে মজনু একটা কালো মেয়ের জন্য জীবনকে জীবন ধ্বংস করিয়া দিছে। মজনু যদি লাইলার পাগল হইয়া সারাটা জীবন পাগল বেশে কাটাইতে পারে, তাহলে আমার মাওলার মুহাব্বত কি লাইলার চেয়ে কম হয়ে গেল কিনা? আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা রাত্র হইলে ঘুমায় না, জায়নামাজ নিয়া বসিয়া যায়, ওযু করে জায়নামাজে নামাজের নিয়াত করে তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে
এর ব্যাপারে কয়েকদিন আগে আমি মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে দাওরায়ে হাদিসে পড়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলতেছেন, আমাদের সামনে সম্মানিত মেহমান চলে আসছে, তো আমি আপনাদের কিছু সময় দিই মেহমানকে, কি বলেন? দিই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা পরে আল্লাহ তাআলা সারা রাত্র ধরে ডাক দিয়ে বান্দাকে বলতে থাকে, তোমার কাফ কি প্রয়োজন, কার কি প্রয়োজন, এমনভাবে সকাল পর্যন্ত হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর তুলু হওয়া আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য নিকটতম আসমানে থাকে। এজন্য আমাদের নিয়ম হলো আল্লাহর কাছে তওবা করা। আত-তাওবাতুন নাদামাতু ওয়ার রুজুআতু, তওবা হলো লজ্জিত হওয়া, ফিরে আসা, আর ইস্তিগফার হলো ক্ষমা প্রার্থনা করা। এজন্য আমাদের উচিত হলো ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা, আর অন্যায়গুলো না করা, ওই কাজগুলো বন্ধ করে দেওয়া। যত অপরাধ করেছি আমার ছাড়ছি আর ছাড়ব না, তাই পিছনের জন্য অনুতপ্ত হওয়া, সামনে আর ছাড়ব না, এখন থেকে নামাজ শুরু করে দিব। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলার যা ছেড়েছি অনুতপ্ত হওয়া, আর ছাড়ব না নিয়াত করা, এইভাবেতে আমলের পরে উঠিয়া যাওয়া। হযরত দিনার আইয়ার রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি হয়েছেন পরে, কিন্তু প্রথম যুগটা তার ভালো ছিল না। দিনার আইয়ারের মা ছিল বড় আবেদা, আবেদা মা বড় নিয়ামত, যার ঘরে মহিলারা নামাজি নয়, যে সমস্ত মহিলারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না, এই সমস্ত ঘরে কোনো শান্তি রহমত আল্লাহর নাই। আর যে সমস্ত বাড়িতে স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, স্বামীও স্ত্রীকে পর্দায় রাখে, স্ত্রীও পর্দায় থাকার চেষ্টা করে, সেই ঘরের মতো যদিও অভাব থাকতে পারে, কিন্তু শান্তির কোনো অভাব নাই, ঠিক না বেঠিক? এখন এই দিনার আইয়ারের মা বড় আবেদা, সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, তুমি আল্লাহর হুকুম অমান্য করিয়া জীবন পরিচালনা করিও না, দুনিয়ার আনন্দ বিনোদনে তুমি মত্ত থাকিও না, লাগিয়া থাকিও না, কারণ দুনিয়া অস্থায়ী, তুমিও অস্থায়ী, আরামও অস্থায়ী। ওই বাবা, তুমি ফিরে আসো, ফিরে আসো। কিন্তু দিনার আইয়ার মার কথায় কোনো কর্ণপাত করে না। দিনার আইয়ার রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, হঠাৎ একটা কবরস্থান দেখলেন, ভিতরে মন চাইল প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে যে কবরের উপরে কিছু হাড্ডি পড়িয়া রয়েছে, হাড়। উনি দুই হাত দ্বারা একটা হাড় উঠাইলেন, উঠাইয়া আলতোভাবে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে হাড্ডিটা গুঁড়া হয়ে পড়ে গেল। এবার দিনার আইয়ার মনের মধ্যে একটা রেখাপাত করে গেল, 1 মিনিটের মতো নীরব হয়ে গেল। এরপরে দিনার আইয়ার নিজেকে সম্বোধন করে ডাক দিয়ে বলতেছে, ও দিনার আইয়ার, কয় তোমার তো একদিন মরণ হবে, তোমারও তো একদিন এই মাটির সঙ্গে মিটিয়ে যাওয়া লাগবে, তোমারও হাড্ডি এমন হবে যে চাপ দিলে তা গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এবার দিনার আইয়ার এই ছোট্ট ঘটনায় তার জীবনের পরিবর্তন হয়ে গেছে। আকাশের দিকে তাকায়া মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, আমি তোমার একজন হালানো গোলাম, একজন পালানো গোলাম। ও মালিক, জীবনের অর্ধ বছর কেটে গেল, তোমাকে চিনলাম না। ও মালিক, এখন আমার মনে পড়ছে তোমার কথা, আমি জীবনভর অন্যায় করেছি, তোমার কাছে আমি তওবা করেছি, আমার তওবাটা কবুল করো।
চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাক দেয়, ও মালিক তুমি আমার উপরে রহম করো, আমি আর অন্যায় কাজে যাব না। মালিক রে, আমার জীবন পরিচালনার চাবিটা আজ তোমার হাতে দিয়ে দিলাম। এবার দিনার আইয়ার মন পরিবর্তন হয়ে গেছে। মা সারা জীবন দোয়া করে কবুল হয় না, এখন কবুল হয়ে গেছে। যাই আমাকে ডাক দেয়, ও মা, মা তুমি কই? বলে কি হইছে বাবা? ভিতরে আসো। ঘরের ভিতরে ঢুকছি, যায় বলে মা, যদি কোনো গোলাম মালিকের থেকে পালায়া যায় আর ওই গোলাম মালিকের কাছে ধরা পড়ে, তাহলে গোলামের সঙ্গে কি আচরণ করা হয়? মা স্বাভাবিকভাবে তো উত্তর দেয়, বলতেছে বাবা, ওই গোলামকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়, হাতে শিকল পরানো হয়, পায়ে বেড়ি পরানো হয়, তার খাবার মোটা খাবার দেওয়া হয়, নিম্নমানের খাবার দেওয়া হয়, আর পোশাক দেওয়া হয় মোটা পোশাক, যে পোশাকের কোনো মূল্য নাই। এরপরে তাকে আবদ্ধ করে রাখা হয়। ডাক দিয়ে বলে মা, আমি তো আল্লাহর পালাতক গোলাম, আমি তো এই কয়দিন আল্লাহর দরবার থেকে পালিয়েছিলাম গো মা, আমাকে তুমি আর ভালো খাবার দিবা না, আমাকে জবের মোটা রুটি বানায়া দিবা, আমাকে মোটা পোশাক, আমাকে পশমের জুব্বা বানায়া দিবা। ও মা, রাতভর আমি মালিকরে ডাকবো, আমি ঘুম ছাড়িয়া দিলাম। দিনার আইয়ারের মা জব দ্বারা মোটা মোটা রুটি বানাইছে, একটা পশমের জুব্বা বানায়া দিছে। ওই পশমের জুব্বা গায়ে দিয়া ওই মোটা জবের রুটি খাইয়া যায় নামাজ নিয়া রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। মা দেখতেছে দিনার আইয়ার যায় নামাজে দাঁড়ায়া কানতেছে, রে মালিক, আমি তোমার হারালো গোলাম, ও মালিক, তোমারে চিনি নাই, তখন কদর বুঝি না, তোমারে চিনছি গো মালিক, এখন তোমার কাছে কুদরতি পায়ে সিজদায় পড়ছি, ও মালিক, আমার সিজদাকে কবুল করো, আমাকে তুমি মাফ করে দাও। এবার নিজেকে সম্বোধন করে ডাক দেয়, ও দিনার আইয়ার, তুই কি মালিকের জাহান্নামে জ্বলতে পারবি? আদনারুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যা যে আগুন একবার শরীরের চামড়ায় লাগলে অন্তর পর্যন্ত পৌঁছিয়া যায়। দিনার আইয়ার নিজেকে ডাক দিয়ে বলতেছে, দিনার, তুই কি পারবি এই আগুন সহ্য করতে? এবার কান্নাকাটির এক পর্যায়ে মা এসে ডাক দেয়, ও বাবা, তুমি আর কান্নাকাটি করিও না। মা তো ভয় লাগে, সন্তানের প্রতি স্নেহ মায়া, বলে তুমি আর কান্দিও না। দিনার আইয়ার ডাক দিয়ে বলে, মা, আমি তো জানি না মালিকে আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দেয় নাকি জান্নাতে যাওয়ার হুকুম দেয়। ও মা, যদি একজন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায়, ঘোষণা হয় সমস্ত হাসরের মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, ও মা, হইতে পারি আমি সেই একজন জাহান্নামী। ও মা, তুমি যে আরাম করতে বলো, আরাম তো আমাকেও ডাকে, কার মনে না চায় আরাম করতে, কিন্তু আমি কিভাবে আরাম করব? আমার উপরে যে বান্দার হক আছে, আমার উপরে যে আল্লাহর হক আছে, এইগুলোর কে আদায় করবে? এগুলো কে আদায় করবে? ও মা, তোমাকে বলি, তুমি যদি আমার দায়িত্ব নাও,
তুমি যদি আমার জাহান্নাম থেকে মুক্তির দায়িত্বটা নাও, তাহলে আমি আজ থেকে আরাম করতে রাজি আছি। মা ডাক দিয়ে বলে, বাবা এটা সম্ভব না, আমি তো আমার টেনশনেই ব্যতিব্যস্ত রয়েছি। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটাই তো আমার জানা নাই। আল্লাহ কত সুন্দর কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তাই তুমি মারে ডাক দাও, মা তোমার জিম্মাদারি নিবে, দায়িত্ব নিবে না। না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা সন্তানের থেকে মা তার পিতা থেকে সে আলাদা হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মাতা পিতাও দূর হয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর সন্তান সন্ততি স্ত্রী তারাও পৃথক হয়ে যাবে। ডাক দিয়ে বলে, মা তুমি যখন দায়িত্ব নিবে না, আমার মুক্তির ব্যবস্থা যখন আমার করতে হয়, তখন তুমি এই আয়াতের দিকে তাকায়া দেখো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলতেছেন, বান্দা কিয়ামতের দিন তোমার কাছে প্রত্যেকটা নিয়ামতের পাই টু পাই হিসাব চাওয়া হবে। এই কথা যখন দিনার আইয়ার বললেন, একটা চিৎকার দিয়া কান্না শুরু করলেন, লাফালাফি গড়াগড়ি করতেছে। এক পর্যায়ে হঠাৎ বেহুশ হয়ে গেছে। মা দৌড়ে আসিয়া ডাক দেয়, ও দিনার আইয়ার, দিনার আইয়ার রে। দিনার আইয়ারের কোনো আওয়াজ নাই। এখন দিনার আইয়ারের শরীর ঝাঁকুনি দিয়েছে। মা ডাক দিয়ে বল, ও দিনার আইয়ার, তুই কি আমাকে ছেড়ে চলে গেলি বাবা? তুই ছাড়া তো আমার কেউ নাই। ও বাবা তুই চলে গেলি, কোথায় দেখা হবে বল? হঠাৎ দিনার আইয়ারের হুঁশ ফিরছে। এবার ডাক দিয়ে বলে, মা কয় কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমার সাথে আমার সাথে দেখা হবে। ও মা, যদি হাসরের ময়দানেও আমার দেখা না পাও গো মা, তাহলে দোজখের দারোয়ান মালিকের কাছে যায় বলবা, আমার দিনার আইয়ার কোথায়? আবারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবেন। মাফ করে দিয়ে এমনটি শুধু নয়, আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত। এজন্য বাবা, আল্লাহ তাআলার হক, বান্দার হক, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি না? আর যে ভুল হয়েছে তওবা করে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ, নবীজির সুন্নাত তরিকায় জীবন এবং রাত্রের নামাজের মতো গুণবাচক নামাজ, শক্তিশালী নামাজ